ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সালমান খান অভিনীত তার নতুন আপকামিং মুভি সিকান্দার। তো সিকান্দারের সেকেন্ড সং কিন্তু রিলিজ করা হয়েছে বাম বাম বলে। তো সেই গানটি নিয়ে কথা বলবো, আসলে গানটি কেমন ছিল, প্রথম গানটার থেকে এই গানটা কতটুকু বেটার ছিল সেটা নিয়ে ডিসকাস করব। তো এই গানটি কিন্তু মিউজিক করছেন প্রীতম এবং গানটি গেয়েছেন শান এবং দেব নেগি। গানটির লিরিক্স করছেন সামির। তো এই গানটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষত এটা কিন্তু হোলি স্পেশাল একটা সং ছিল এবং গানটি কিন্তু খুবই ছোট করা হয়েছে। ছোট একটা গান কিন্তু তারা রিলিজ করছে। ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটা গান তারা ড্রপ করছে। আমি আসলে জানি না যে এত ছোট গান তারা কেন ড্রপ করছে। তবে আসল মজা তো পুরো গানটাতে। তো এই গানটাও কিন্তু সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে এই গানটার মিউজিক কিন্তু দুর্দান্ত মিউজিক ছিল। মিউজিক বেশ ভালো ছিল এবং ফার্স্ট সং সেখান থেকে এখানে কিন্তু ভাইজানকে যেভাবে দেখানো হয়েছে তার ডান্স স্টেপগুলো, তো সেগুলো আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষত ভাইজান কিন্তু সেই লেভেলের ডান্স করে না বা তিনি কিন্তু সেই লেভেলের ডান্স পারে না। তিনি যতটুকু তার অ্যাটিটিউড, তার স্টাইল, তার সোয়াগ সেটা দিয়ে যে স্টেপগুলো তাকে দেওয়া হয় বা যে স্টেপগুলো তাকে দিয়ে করানো হয় সেগুলো কিন্তু দর্শকের খুব ভালো লাগে কিংবা আমারও যথেষ্ট ভালো লাগে। তিনি খুব বেশি স্টেপ দেখায় না। তবে তার কিছু আইকনিক স্টেপগুলো ও মানে তার স্টেপগুলো আইকনিক হয়ে থাকে আরকি। তাকে দিয়ে যে স্টেপ করানো হয় সেটা কিন্তু দর্শকের খুব পছন্দ হয়ে থাকে। তো এখানেও বেসিক্যালি সেই জিনিসটাই হইছে। এখানে তাকে দিয়ে যে স্টেপগুলো করানো হচ্ছে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে এবং রাশমিকার সঙ্গে এক ঝলক সত্যি অসাধারণ ছিল এই গানটাতে। বিশেষ করে আমি ফার্স্ট গানটার থেকে এই গানটাকে বেটার বলব এবং এই গানটা কিন্তু বেটার ছিল। তো এই গানটাতে শুরুর দিকে ভাইজান যেভাবে এই রঙের ভিতরে মানে হোলির যে রঙগুলো সেগুলোর ভিতর দিয়ে যেভাবে সোয়াগ নিয়ে, অ্যাটিটিউড নিয়ে আ সামনের দিকে হেঁটে আসে, তো সেই জিনিসটা আসলে ভাইজানকেই মানায়। আসলে তার আ আপনি রিয়াল লাইফ কিংবা এই আ আ মুভির সিনে কিংবা গানে আপনি যেখানেই দেখবেন তার এই যে অ্যাটিটিউড, তার সোয়াগ, তার স্টাইল এটা কিন্তু দর্শকের খুব ভালো লাগে। যার জন্য অনেক তার ফ্যান আছে দেখবেন তার এই অ্যাটিটিউড এবং সোয়াগ খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তো আমারও বেশ ভালো লাগে। তো ভাইজানকে কিন্তু এমনিতেই খুব সুন্দর লাগতেছে। আর রাশমিকার সঙ্গে সত্যি বলতে জাস্ট ছোট মানে ছোট্ট একটা সিন ছিল। ছোট্ট সিন। কিন্তু খুব সুন্দর লাগতেছে। রাশমিকা এখানে সত্যি বলতে মানে এই জুটিটাকে আমার খুব ভালো লাগছে। ভাইজান মানে পূজা হেগদের সঙ্গে যেরকম ছিল সেটা কিন্তু মানানসই ছিল না। যার কারণে দর্শক সেই জুটিটাকে পছন্দ করে নাই। তবে এখানে আমার খুব ভালো লাগছে। এই গানটার মধ্যে আলাদা একটা দম আছে। আমি সত্যি বলতে আশা করছিলাম যে পুরো একটা গান রিলিজ করা হবে। যেহেতু হোলি স্পেশাল এবং পুরো গানটা আনলে দর্শক মজা পাবে। তো আসলে তারা গানটাকে খুব ছোট করে করছে। গানটাকে তারা ছোট করে কাটছে এবং যার কারণে গানটার ফুল মজা আমি পাচ্ছি না। তবে এই গানটা যখন রিলিজ করবে ফুল সং ভিডিও সং রিলিজ করবে তখন অবশ্যই দর্শক মজা পাবে এই গানটাতে এবং হলে বসেও এই গানটাকে দর্শক এনজয় করবে আমার যতটুকু মনে হয়। আ ব্যাকগ্রাউন্ডে যতগুলো ডান্সার নিয়ে এই গানটা করা হইছে সত্যি অসাধারণ লাগতেছে। এত বড়সড় করে গানটাকে করা হইছে যেটা বেশ আ অন্যরকম একটা ফিল দিচ্ছে। ভাইজান কিংবা রাশমিকা মান্দানা তাদেরকে খুব সুন্দর লাগতেছে। রাশমিকাও কিন্তু ভাইজানের সঙ্গে সেই স্টেপগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করছে। দেখতে বেশ ভালো লাগতেছে। এই জুটিটাকে, এই গানটাকে আমার বেশ ভালো লাগছে। তো এর পরবর্তীতে অবশ্যই রোমান্টিক ট্র্যাক আসবে। দেখা যাক সেখানে তাদের কেমিস্ট্রি কতটুকু ফুটে ওঠে। এখানে কিন্তু তাদের কেমিস্ট্রিটা আমার বেশ ভালো লাগছে। এই গানটা সত্যিই ফার্স্ট সং এর থেকে অনেকটাই বেটার ছিল। তবে এই গানটাকে অনেকেই আসলে বলবে যে কি হলো, কি করতিছে? এসব আমি আ অবশ্যই যারা সোশ্যাল মিডিয়া ফলো করে থাকে তারা অবশ্যই দেখবে। তো ভাইজান আসলে সবসময় যে ধামাকাদার গান নিয়ে আসে সবার মতো এরকম কিন্তু না। ভাইজান যে গানগুলো সিলেক্ট করে কিংবা যে গানগুলো নিয়ে আসে এই গানগুলো কিন্তু আসলে বলা যায় যে ভাইজানের জন্যই আসলে করা হয়। তো সেই জিনিসটা এখানেও মেইনটেইন করা হইছে। আর অনেকের পছন্দ হবে না। হয়তোবা ইয়ং যে স্টারগুলো আছে তাদের যে গানগুলো রোমান্টিক গানগুলো হয়ে থাকে সেগুলোর তুলনায় এটা তাদের কাছে খারাপ মনে হতে পারে। তবে আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে। এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে? কেমন হইছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।